2024 সালের জুলাই বিপ্লবের পর বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার মূল দায়িত্ব ছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। কিন্তু 2026 সালের ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচনের আগেই আমরা দেখতে পাচ্ছি এক গভীর ষড়যন্ত্রের ছাপ। এই সরকার পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল দেখাতে চায়। বড় শহরগুলোতে সংঘর্ষের নাটক তৈরি করে বলা হবে নির্বাচনের পরিবেশ নেই। একই সাথে ভোটার তালিকা নিয়ে জটিলতা তৈরি করা হচ্ছে, যেন নির্বাচন কমিশনের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়। আদালতের রায়কে ব্যবহার করে বলা হবে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় নির্বাচন সম্ভব নয়। সরকার আবার এক নাটকীয় জাতীয় সংলাপের ডাক দেবে। সংলাপ চলতে চলতে সময় পেরিয়ে যাবে, নির্বাচন পিছিয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য। তারপর বলা হবে দেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটে। দামের ঊর্ধ্বগতি, ডলার সংকট, বাজেট ঘাটতির দোহাই দিয়ে নির্বাচন স্থগিতের অর্থনৈতিক যুক্তি তৈরি করা হবে। প্রধান উপদেষ্টার মাধ্যমে একটি জরুরি অধ্যাদেশ জারি করে নির্বাচনের সময় পেছানো হবে। বলা হবে এটাই জনস্বার্থে সঠিক সিদ্ধান্ত। সবশেষে বিরোধী দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করে জনগণকে বিভ্রান্ত রাখা হবে, আর আন্তর্জাতিক মহলকে বলা হবে এটা গণতন্ত্র রক্ষার পথ। এই পুরো মাস্টার প্ল্যানের লক্ষ্য একটাই, নির্বাচন না করে ক্ষমতায় থেকে যাওয়ার বৈধতা তৈরি করা। বাংলাদেশের মানুষ কি এই নাটক মেনে নেবে, নাকি আবার ইতিহাস গড়ে তুলবে?